হ্যালো স্টুডেন্টস, অ্যালজেব্রিক ফর্মুলার স্কোয়ারের সমস্ত সূত্রগুলোর এক্সপ্লানেশান আমরা পার্ট 1 ভিডিওতে দেখেছি। এইখানে সমস্ত কিউবের ফর্মুলাগুলোর এক্সপ্লানেশান আজকে আমরা দেখতে চলেছি। যদি পার্ট 1টা দেখা না থাকে তাহলে আমি বলবো অবশ্যই পার্ট 1 ভিডিওটা পুরোটা আগে দেখো, কারণ ওইগুলোর কিছু কিছু সূত্র আমরা এইখানেও ব্যবহার করতে চলেছি। তাহলে এইখানে দেখা যাক কিউবের সমস্ত ফর্মুলাগুলো কিভাবে আসে। মোট 8টা ফর্মুলা আছে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফর্মুলার, যেমন a প্লাস বি এর হোল কিউবের দুটো ফর্মুলা, a মাইনাস বি এর হোল কিউবের দুটো ফর্মুলা, এইভাবে 4টের মোট 8টা ফর্মুলা আছে, যেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর আমরা দেখব। আর একদম শেষে সমস্ত ফর্মুলাগুলো একবার রিভিশন করে নেব টোটালটা। আর কিভাবে মনে রাখতে হবে সহজে সেটাও আমি বলে দেব। আচ্ছা, প্রথমেই a প্লাস বি এর হোল কিউবের দুটো ফর্মুলাই দেখে নেওয়া যাক। a প্লাস বি এর হোল কিউব এইটাকে কিভাবে লেখা যেতে পারে? a প্লাস বি এর হোল কিউব মানে অ্যাকচুয়ালি a প্লাস বি পরপর 3বার গুণ লেখা যাক। যেমন a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। এই তো a প্লাস বি এর হোল কিউব মানে a প্লাস বি 3বার পরপর গুণফল। এইটাকে আমরা একটু অন্যভাবে লিখি। প্রথমে a প্লাস বি এটা থাক, পরের a প্লাস বি ইন্টু a প্লাস বি এই দুটোকে একটু অন্যভাবে লিখি, মানে a প্লাস বি এর হোল স্কোয়ার হিসাবে লিখি। লেখা যেতেই পারে এই দুটোর গুণফল a প্লাস বি। এখন বলো, ফার্স্ট ভিডিওতে আমরা জেনেছি a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, তার এক্সপ্লানেশনও দেখেছি। এইখানে শুধুমাত্র ফর্মুলাটা বলো কী ছিল। প্রথমে যেমন a প্লাস বি ছিল তেমন থাক। a প্লাস বি এর হোল স্কোয়ার সমান কী ছিল? a প্লাস বি এর হোল স্কোয়ার সমান ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই a প্লাস বি দিয়ে টোটালটাকে গুণ করে দেওয়া যাক। গুণ নিশ্চয়ই আমরা ঠিকঠাকভাবে জানি। তাহলে প্রথমে a দিয়ে 3টেকেই গুণ হবে। a গুণ a স্কোয়ার মানে a কিউব, a গুণ 2ab মানে a শুধুমাত্র এর সঙ্গেই গুণ হবে। আর তাহলে কি হবে? 2a স্কোয়ার বি। a দিয়ে এবার বি স্কোয়ারকে গুণ, তাহলে কি হবে? a বি স্কোয়ার। তাহলে a দিয়ে গুণের পালা শেষ। এখন b দিয়ে গুণ করতে হবে। b দিয়ে যদি আবার 3টেকেই গুণ করি তাহলে কি হবে? b ইন্টু a স্কোয়ার। এইটাকে বি এ স্কোয়ার লেখা যায়, কিন্তু আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারেই লিখব, মানে আমরা লিখব a স্কোয়ার বি। এইভাবে না লিখলে টার্মগুলো খুঁজে পেতে অসুবিধা হয়। যদি অন্য কোনো জায়গায় বি এ স্কোয়ার থাকে তাহলে এর সঙ্গে আমরা সেটাকে মেলাতে পারবো না। একই ব্যাপার, কিন্তু আমাদের অন্যরকম মনে হতে পারে। যখন লাইনটা বড় হবে তখন খুঁজে পেতে অসুবিধা হবে। তাই আমরা সবসময় গুণ অ্যালফাবেটিক্যাল অর্ডারেই লিখব। তাহলে বি দিয়ে একে গুণ করলাম, হলো এ স্কোয়ার বি। বি দিয়ে 2ab-কে গুণ করলে কি হবে? বি শুধুমাত্র বির সঙ্গেই গুণ হবে, তাহলে কি হবে? 2ab স্কোয়ার। তারপরে বি দিয়ে বি স্কোয়ারকে গুণ হবে কি? বি কিউব। এখন সবগুলো সরল করে নেওয়া যাক। দেখা যাক a কিউব আর কোথাও নেই, তাহলে এইটা হবে শুধুমাত্র a কিউব। দেখি a স্কোয়ার বিযুক্ত টার্ম কোথায় কোথায় আছে। a স্কোয়ার বি এইখানে একটা আছে, দুটো a স্কোয়ার বি, আর এইখানে একটা আছে, আর কোনো জায়গায় a স্কোয়ার বি নেই। তাহলে 2a স্কোয়ার বি আর একটা a স্কোয়ার বি, টোটালটা মিলে কত হবে? টোটালটা মিলে হবে 3a স্কোয়ার বি।
আর এ বি স্কোয়ার যুক্ত টার্ম কোথায় কোথায় আছে দেখি। এ বি স্কোয়ার এইখানে আর এইখানে, এ স্কোয়ার বি, একটা এ স্কোয়ার বি, দুটো এ স্কোয়ার বি, টোটাল 3 এ স্কোয়ার বি। আর বি কিউব একটাই আছে, তাহলে এইটাকে আমাদের শেষে লিখতে হবে। তাহলে দেখি এ প্লাস বি এর হোল কিউব সমান আমরা কি পেলাম। আমরা পেলাম এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। দেখা যাক এইটাই প্রথম সূত্র কিনা। হ্যাঁ, এইটাই প্রথম সূত্র, এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে প্রথম সূত্রটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম। এই সূত্রটাকেই আরেকটু মডিফাই করে দেখা যাক আমরা কি পাই। এইটাকেই আরেকবার লিখি, কিন্তু একটু অন্যরকম সজ্জায়। এ কিউবকে আর বি কিউবকে একদম প্রথমে লিখি, আর বাকি দুটো টার্ম তারপরে পরপর লিখে ফেলি। 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। এখন প্রথম দুটো মানে এ কিউব বি কিউব যেমন ছিল তেমনই থাক। শেষ দুটো টার্ম থেকে খেয়াল করে বলো তো কোন জিনিসটা কমন আছে, মানে কোনটা দুটোর মধ্যেই আছে। দেখো 3 তো দুটোর মধ্যেই রয়েছে। এছাড়াও খেয়াল করো এ স্কোয়ারের মধ্যে একটা এ আছে, এইখানেও একটা এ আছে, এইখানে একটা বি আছে, আর বি স্কোয়ারের মধ্যে আর একটা বি আছে। তাহলে এই দুটো টার্ম থেকে যেটা কমন যাবে সেটা কি? সেটা হচ্ছে 3 এ বি। এখন বলো 3 এ বি থেকে 3 এ স্কোয়ার বি থেকে 3 এ বি কমন গেলে প্রথম টার্মটা থেকে কি পড়ে থাকে? একটা এ পড়ে থাকবে। আর দ্বিতীয় টার্মটা থেকে 3 চলে আসলো, এ চলে এসছে, আর বি স্কোয়ার থেকে একটা বি, তাহলে আর একটা বি পড়ে থাকবে। তাহলে এ প্লাস বি এর হোল কিউব সমান আমরা এইটাও লিখতে পারি। এ প্লাস বি এর হোল কিউব সমান আমরা এইভাবেও লিখতে পারি। দেখো তো এইটাই দ্বিতীয় ফর্মুলাটা ছিল কিনা। এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, এইটাই ছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, এ প্লাস বি এর হোল কিউবের দ্বিতীয় সূত্রটা। তোমাদের এখন বলবো এ মাইনাস বি এর হোল কিউবটা আমি করার আগে যদি তোমাদের কনফিডেন্স থাকে তাহলে ভিডিওটা পজ করো, করে নিজেরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। খুব সহজ। যদি ক্লাস 7-এ যোগ বিয়োগ গুণ ভাগ মানে বীজগাণিতিক সংখ্যামালার যোগ বিয়োগ গুণ ভাগ পরিচ্ছন্নভাবে শেখা থাকে তাহলে অবশ্যই এইটা নিজেরা আগে চেষ্টা করে দেখো। আর যদি না পারো তাহলে করে দেখা যাক। তাহলে দেখে নেওয়া যাক দ্বিতীয় সূত্র দুটো, মানে এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র দুটো একদম এ প্লাস বি এর হোল কিউবের সূত্রগুলোর সঙ্গে সিমিলার, কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে দেখি। তাহলে এ মাইনাস বিকে কেমন লেখা যেতে পারে? এ মাইনাস বি এর হোল কিউবকে কীভাবে লেখা যেতে পারে? প্রথমটার মতো, মানে এ মাইনাস বি পরপর 3 বার গুণ। এ মাইনাস বিকে যদি পরপর 3 বার গুণ হিসাবে লিখি তাহলে কি পাই? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথমে এ মাইনাস বিকে সিঙ্গেল রেখে বাকি দুটোকে একসঙ্গে কিভাবে লেখা যেতে পারে? বাকি দুটোকে একসঙ্গে লেখা যেতে পারে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এই আকারে, যেমন আমরা প্রথমটা করার সময় দেখেছি। তাহলে এখন বলো এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? এ মাইনাস বি যেমন ছিল তেমন থাক,
এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে ফর্মুলার আকারে ভেঙে লিখি। আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এ দিয়ে সমস্ত তিনটেকেই গুণ করে দিই। এ গুণ এ স্কোয়ার মানে এ কিউব, এ গুণ মাইনাস 2ab প্লাস এ মাইনাস 2ab প্লাস মাইনাস মাইনাস 2a স্কোয়ার বি, এ গুণ প্লাস বি স্কোয়ার প্লাস এ গুণ প্লাস বি স্কোয়ার কত হবে? প্লাস এ বি স্কোয়ার। এ দিয়ে গুণ করা আমাদের শেষ হয়ে গেল। এখন বি দিয়ে গুণ করি, মাইনাস বি দিয়ে তিনটেকেই গুণ করি। মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, কীভাবে লিখতে হয় এটা? মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি ইন্টু মাইনাস 2ab মাইনাস মাইনাস প্লাস 2ab স্কোয়ার মাইনাস বি ইন্টু প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস বি কিউব। এখন এই গুণ করার সময় ঠিক কিভাবে পজিটিভ আর নেগেটিভ নাম্বারগুলোর গুণফল চিহ্ন কী হয় সেইটা যদি পরিচ্ছন্নভাবে জানা না থাকে, আবারও বলছি, প্লাস মাইনাস, যোগ বিয়োগ এবং গুণ ভাগ করার ছোট্ট ছোট্ট কয়েক মিনিটের ভিডিও যেগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো অবশ্যই আগে দেখে নাও। তাহলে এইখানে আবার ফিরে আসা যাক, এটাকে সরল করে ফেলি। এ কিউব এ স্কোয়ার বি যুক্ত টার্ম কোথায় কোথায় আছে? দুই জায়গায়। মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি কত হবে? মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি। এ বি স্কোয়ার যুক্ত টার্ম কোথায় কোথায় আছে? এ বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, টোটাল কত হবে? টোটাল প্লাস 3ab স্কোয়ার। আর শেষে থাকবে মাইনাস বি কিউব, মাইনাস বি কিউব। তাহলে দেখি আমরা কি পেলাম। এ মাইনাস বি এর হোল কিউব সমান আমরা কি পেলাম দেখি। এ মাইনাস বি এর হোল কিউব সমান আমরা পেলাম এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। মিলিয়ে দেখি। প্রথমে এ মাইনাস বি এর হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, একদম সেম এইটার সঙ্গে। এখন এইটাকে আরেকটু মডিফাই করে দেখি কি পাই। বাম দিকে বাম পক্ষে যেমন ছিল তেমনই থাক, মানে এ মাইনাস বি এর হোল কিউব। ডান পক্ষকে একটু সাজিয়ে লিখি। এ কিউবের পরে ঠিক বি কিউবকে নিয়ে আসি, এ কিউবের পরে মাইনাস বি কিউবকে লিখি। নেক্সট টার্ম দুটো পরপর লিখে ফেলি। মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। আবারও প্রথম দুটো যেমন ছিল তেমন থাক, এ কিউব মাইনাস বি কিউব। আর শেষ দুটো টার্ম থেকে দেখি কি কমন নেওয়া যায়। আবারও 3ab কমন নেওয়া যাবে। তাহলে যদি মাইনাস 3ab কমন নিই, কি পড়ে থাকবে? প্রথমটা থেকে 3 চলে এসছে, এ স্কোয়ার থেকে একটা এ এসছে, আর বিটাও চলে এসছে, তাহলে আর একটা এইখানে থাকবে অবশ্যই। 3ab স্কোয়ার থেকে 3 কমন নিয়ে নিলে, এ কমন নিয়ে নিলে, বি স্কোয়ার থেকে একটা বি কমন নিয়ে নিলে আর একটা বি থাকবে। এখন প্রশ্ন হলো, এইখানে প্লাস ছিল সেটা মাইনাস কেন হলো? এর আগেও বলেছি, কমন নেওয়ার সময় বা ব্র্যাকেট ক্লোজ করার সময় সামনে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো অবশ্যই পাল্টে যায় এবং ব্র্যাকেট তুলে দেওয়ার সময়ও একই রকম হয়। তাই প্লাস চিহ্নটা হয়ে গেল মাইনাস। তাহলে দেখি আমরা কি পেলাম।
এ মাইনাস বি এর হোল কিউব সমান আমরা কি পেয়েছি দেখি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, মিলিয়ে নেওয়া যাক। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, একদম সেম। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দুটো আমরা নির্ণয় করে ফেললাম। দেখে নেওয়া যাক 3 নম্বর সূত্রটা, মানে এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র দুটো। তাহলে এইটা আমরা প্রথম সূত্রটা থেকেই পেয়ে যাব। প্রথম সূত্রের যে দ্বিতীয়টা, এই ফর্মুলাটাকে আমরা আরেকবার লিখি। আমরা তো এখন জেনে ফেলেছি যে এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এইটাকেই একবার লিখে ফেলি, কিন্তু একটু উল্টে লিখব, মানে এইটাকে আগে লিখব আর এইটা পরে। কেমন? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা সমান লিখব এ প্লাস বি এর হোল কিউব। লেখা যেতেই পারে। যদি এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি হয়, তাহলে অবশ্যই এইটাকে সমান এইটা লেখা যেতে পারে। এখন দেখো, বাম পক্ষে আমরা এ কিউব প্লাস বি কিউবকে শুধুমাত্র বাম পক্ষে রাখি, আর বাকি টার্মটা ডান পক্ষে নিয়ে যাই। ডান পক্ষে অলরেডি কে ছিল? অলরেডি এ প্লাস বি এর হোল কিউব ছিল। যদি 3ab ইন্টু এ প্লাস বি ডান পক্ষে যায়, মানে সমান চিহ্নের ডান দিকে চলে যায়, তাহলে কি হবে? প্লাস ছিল মাইনাস হবে। যদি সমীকরণ জানা না থাকে তাহলে ওইটাও আরেকবার দেখে নিতে হবে যে সমীকরণে কিভাবে বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে চিহ্নগুলোর পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে দেখা যাক এইটা কোনো সূত্র কিনা। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, একদম সেম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের প্রথম সূত্রটাও আমরা নির্ণয় করে ফেললাম। এই সূত্রটাকেই আরেকটু মডিফিকেশন করে দেখা যাক আমরা কি পাই। এ কিউব প্লাস বি কিউব সমান যেটা ছিল এইটাই লিখি। এখন বলো, এ কিউব প্লাস বি কিউব সমান যে দুটো টার্ম আছে, এই দুটো টার্মের মধ্যে কোন জিনিসটা কমন, মানে দুটো টার্মের মধ্যেই আছে। হ্যাঁ, এ প্লাস বি দুটোর মধ্যেই আছে। এ প্লাস বি এর হোল কিউবের মধ্যেও আছে 3 বার পরপর গুণ হিসাবে, আর 3ab ইন্টু এ মাইনাস এ প্লাস বি এর মধ্যেও এ প্লাস বিটা একবার রয়েছে। তার মানে এ প্লাস বিটাকে দুটোর মধ্যে থেকেই কমন নেওয়া যেতে পারে। কমন নিয়ে নিই তো। কমন নিলে ফার্স্ট টার্মটা থেকে, মানে এ প্লাস বি এর হোল কিউব থেকে কি থাকবে? 3টে গুণফল ছিল এ প্লাস বি, একটা চলে এসছে, তাহলে এ প্লাস বি এর স্কোয়ার থাকবে, বাকি দুটো থাকবে। আর দ্বিতীয় টার্মটা থেকে এ প্লাস বি একটাই ছিল, কমন নিয়ে নিলে মাইনাস 3ab থাকবে। এখন এইটাকে সরল করা যাক। প্রথমে এ প্লাস বি যেমন ছিল তেমনই থাক। এইখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার আমরা জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর যেমন মাইনাস 3ab ছিল সেইটাও থাক। তাহলে এইটাকে সরল করে দেখা যাক কি হয়। এ প্লাস বি যেমন ছিল তেমন থাক, এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 3ab সমান কি হবে? প্লাস 2ab মাইনাস 3ab সমান
মাইনাস এবি, আর বি স্কোয়ার যেমন ছিল তেমন থাকবে। তাহলে কি পেলাম আমরা? এ কিউব প্লাস বি কিউবের, দেখি তো আরেকটা সূত্র পেলাম কিনা, মিলিয়ে দেখা যাক। এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সেম। তাহলে এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্রও আমরা সহজেই নির্ণয় করে ফেললাম। এখন বলি 4 নম্বরটা, মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলার একদম সিমিলার। আমি বলবো যাদের একটু কনফিডেন্স আছে তারা ভিডিওটা পজ করে অবশ্যই নিজেরা একটু চেষ্টা করে দেখো, আমার মনে হয় পারবে। আর যদি না পারো তাহলে এইটাও দেখে নেওয়া যাক। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটাও আমরা পাবো এ মাইনাস বি এর হোল কিউবের ফর্মুলা থেকেই। এ মাইনাস বি এর হোল কিউবের দ্বিতীয় যে ফর্মুলাটা সেইটাকে লিখে নেওয়া যাক, কিন্তু একটু উল্টে। মানে উল্টে লিখলাম সূত্রটা। এ মাইনাস বি এর হোল কিউব সমানই এইটা হয়, তা আমরা এইটা সমান এ মাইনাস বি এর হোল কিউব লিখেছি, লেখা যেতেই পারে। এখন আবারও এ কিউব মাইনাস বি কিউবকে বাম পক্ষে রেখে বাকি টার্মটা ডান পক্ষে নিয়ে যাব। ডান পক্ষে যেটা ছিল সেটা তো থাকবেই, এ মাইনাস বি এর হোল কিউব। এখন বলো মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, ডান পক্ষে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। যেমন বলেছিলাম সমীকরণে, বাম পক্ষে মাইনাস থাকলে ডান পক্ষে গিয়ে প্লাস হয়, অথবা ডান পক্ষে প্লাস থাকলে বাম পক্ষে গিয়ে মাইনাস হয়। তাহলে দেখা যাক আমরা সূত্রটা পেলাম কিনা। এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, সেম। মিলিয়ে দেখো। এই সূত্রটাকেই আবারও একটু মডিফাই করা যাক। যেমন ছিল প্রথমে আগে লিখি, এখন বলো দুটো টার্ম থেকে কোন জিনিসটা কমন আছে? এ মাইনাস বি কমন। এ মাইনাস বি কমন নিলে ফার্স্ট টার্মটা থেকে কি থাকে? এ মাইনাস বির হোল স্কোয়ার থাকে, প্লাস সেকেন্ড টার্মটা থেকে থাকে 3ab। এ মাইনাস বি যেমন ছিল থাক, এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে ভেঙে দিই ফর্মুলার আকারে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab ছিল, সরল করি। এ স্কোয়ার যেমন ছিল তেমন থাক, মাইনাস 2ab প্লাস 3ab সমান কি হবে বল? তার মানে 3ab মাইনাস 2ab, 3ab মাইনাস 2ab সমান প্লাস ab প্লাস বি স্কোয়ার যেমন ছিল। তাহলে এ কিউব মাইনাস বি কিউব শেষমেশ আমরা কি পেলাম? এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা পেলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখে নেওয়া যাক এইটাই আমাদের ছিল কিনা। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটাই ছিল। তাহলে শেষমেশ কিউবের সমস্ত ফর্মুলাগুলোই আমরা নির্ণয় করে ফেললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সূত্রগুলোকে মনে রাখা এবং অঙ্কে প্রয়োগ করতে পারা। আমরা একটু চেষ্টা করি, দেখি সূত্রগুলোকে
মনে রাখা যায় কিনা একবার রিভিশন করে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত। আর কিভাবে মনে রাখা যায় সহজে সেটাও দেখে নিই। a প্লাস বি এর হোল কিউব সমান কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এর সঙ্গে সিমিলার a মাইনাস বি কিউবের ফর্মুলাটা প্রথমটা, এই দুটো একসঙ্গে পড়ি। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, উপরেরটাই সবগুলো প্লাস, এইটাতে প্রথমে মাইনাস, মাঝখানে প্লাস, শেষে আবার মাইনাস, মানে মাঝখানে শুধু প্লাস। তাছাড়া ফর্মুলা দুটো একদম সিমিলার। এখন এর দ্বিতীয় ফর্মুলাগুলো দেখা যাক। এ প্লাস বি এর হোল কিউবের দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটাও সিমিলার কিন্তু সবগুলো মাইনাস, মানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। একই রকমভাবে 3 নম্বর আর 4 নম্বর সূত্রটাও আমরা একই সঙ্গে দেখব। এ কিউব প্লাস বি কিউব এর প্রথম ফর্মুলাটা এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউবের প্রথম ফর্মুলাটা সিমিলার, কিন্তু যেইখানে এটা প্লাস সেইখানে এটা মাইনাস, এখানে যেটা প্লাস আছে সেইখানে এটা মাইনাস, যেখানে এটা মাইনাস সেখানে এটা প্লাস, আবার যেখানে এটা প্লাস সেখানে এটা মাইনাস, তাছাড়া সব সেম। দেখা যাক দ্বিতীয় ফর্মুলাগুলো। এ কিউব প্লাস বি কিউবের দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটাও প্রায় সিমিলার। এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইখানে যেটা প্লাস আছে এইখানে সেইটা মাইনাস, এইখানে যেটা মাইনাস আছে এইখানে সেটা প্লাস। খেয়াল করে দেখো শেষেরগুলো কিন্তু দুটোরই প্লাস। আর বলে রাখি এই সূত্র দুটো উৎপাদকে বিশ্লেষণের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। উৎপাদকে বিশ্লেষণে এই সূত্রগুলোর ব্যাপক প্রয়োগ রয়েছে। তাহলে সব সূত্রগুলো আমরা একবার দেখে নিলাম। এখন তোমাদের কাজ যেটা হবে এগুলোকে বেশ কয়েকবার লিখে রিভিশন করে নেওয়া। কি করবে আমি বলে দিচ্ছি। সূত্রগুলো আগে দেখে দেখে একটা ফ্রেশ পেজে ভালো করে লিখে নাও, তারপরে কয়েকবার পড়ে নেওয়ার পরে পেজ উল্টে প্রত্যেকটা সূত্র ঠিক যেইভাবে আমি লিখেছি সেইভাবে তোমরা লেখো। লিখে আগে লেখা সূত্রগুলো, মানে যেগুলো এখান থেকে তুমি লিখে নিলে, প্রত্যেকটা সূত্র মেলাও এবং রেড পেন দিয়ে প্রত্যেকটা মার্কিং করো। প্রথমবার লেখার পরে কিছু কিছু ভুল অবশ্যই থেকে যায়, সেই ভুলগুলো চিহ্নিত করো। তারপর ওইগুলো ভালো করে দেখে নিয়ে সব সূত্রগুলো আরও একবার পড়ো, পড়ে একইভাবে আরেকবার লেখো এবং কারেকশান করো। এইভাবে 2বার থেকে 3বার করো, আমার মনে হয় সমস্ত সূত্রগুলো তোমার মনে থেকে যাবে। সবশেষে বলি, যদি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলড এক্সপ্লানেশন সহ সলিউশন পেতে হয় তাহলে অবশ্যই পিওর ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।